সুধী দর্শক, আমি এখন অবস্থান করছি হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 2 নাম্বারই করে খতিয়ান সৃষ্টি করার পরে এখানে জায়গা রেজিস্ট্রি করতে আসবে এই ধরনের তথ্য পাওয়ার পরে এখানে একটা অভিযোগ দিতে আসছি। আমি দীর্ঘ 22 বছর ধরে সাংবাদিকতায় আছি, আজাদী পত্রিকায় কাজ করছি। এখন ইনি বলছেন এটার নাকি অফিস কপি দিতে পারবেন না। কেন অফিস কপি দিতে পারবেন না? এই ধরনের রিসিভ কপিকে কি বলে ভাই? আর মাথা হতা কি হই মনে কিল? আচ্ছা নলতে লাগুন কিনলে এখন কোন অফিসে আপনি একটা দরখাস্ত দিলে অফিস কপি নেয় না, এই ধরনের কোনো বিধান আছে কিনা দর্শক আপনারা বলেন। আমার সাথে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা সংযুক্ত আছেন, আপনারা আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করেন, এই ধরনের কাজ আছে কিনা। সাব রেজিস্ট্রি অফিস সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের জানা আছে। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকম হয়রানির কথাও আমরা জানি। ইয়েনোর গ্যারান্টি কি? আচ্ছা অফিস কপি লন যায় তুমি ইলে বিধানে হনে দিয়ে দেয় অর্ডিন্যান্সও আছে না বাংলাদেশত। আমি এই ব্যাপারে ক্লিয়ার করেন। দলীয় রেজিস্ট্রি না করার আবেদন দর্শক, আমি একজন সংবাদকর্মী, আমি হাটহাজারী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্বে আছি। আমি কাজ করছি জাতীয় দৈনিক, সময়ের আলো এবং 21 পত্রিকা আর লোকাল পত্রিকা দৈনিক আজাদীতে। কিন্তু আমরা সংবাদকর্মীরা যদি এরকম হয়রানির শিকার হই, এরকম নাজেহাল হই, তাহলে সাধারণ পাবলিকের কি অবস্থা এটা আমি জানতে চাচ্ছি। আপনারা জানান এখানে কি সমস্যা, কি চলছে দেশে, এটা আপনারা দেখুন। যে কিনলেই রিসিভ না করিবেন 100 বার করেন বলবি এনার দায়িত্ব, দায়িত্ব আখি বঙ্গে না ভাই, এটা আর বাড়িঘর তো অনেক রিসিভ কিনলে না করিবেন কারণ দেখুন। আরে রিসিভ কিনলে না করিবেন কারণ দেখুন, রিসিভ কিনলে না করিবেন কি হইন দনে হ্যাঁ বন্ধ অনেকে বন্ধ রাখবেন অনেক কফি অনেক রিসিভ করে নেবেন কাহিনী আছে কিনলে এনে হয়তো আর হামিয়েন ফাটা দেন না আর ফোর বানাবে ফটো দিয়ে ভাই কথা কইতে কিন্তু কিনলে রিসিভ না করবেন এখন কিনলে রিসিভ না করবেন এখন ব্যাগ কেন দিবেন অনেক কেন দিবেন ব্যাগ আর দপ্তর চিনি তো ডাকা আস্তে আস্তে ইন্ডাস্ট্রি রিক্স লব অফিসে কিনলে বানাই কুশত ভাই 8,000 সাব রেজিস্ট্রি অফিস এটা রিসিভ নগরের কি বলে রিসিভ করিবে সিস্টেম নাই না সাব রেজিস্টার নাই তো সাব রেজিস্টার নাই আচ্ছা না ইম করিব এটা তো আর নোয়াই তারা একটা কিছু এগিয়ে দিয়ে এটা কেন কি হয় না জানাই দিনে আচ্ছা সচিব আছে নাকি কই হ্যাঁ আচ্ছা আচ্ছা এম ভাই অফিসত গিয়ে তো এখন খাটন যাইতো না জবাব দেন তিনি কিন্তু বারবার লাইভটা কেটে দেওয়ার অনুরোধ করছেন। কি জন্য করছেন সেটা আপনারা বলুন। আমার লাইভ যারা দেখছেন তারা ইনশাল্লাহ একটা জবাব পাবেন। আপনারা নিশ্চয়ই বিভিন্ন অফিস আদালতে গিয়ে এই ধরনের হয়রানির শিকার হচ্ছেন। হ্যাঁ, অফিস কপি কেন নেবেন না, এই ধরনের কোনো অর্ডিন্যান্স আছে কিনা আমার প্রশ্ন হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে এটা। হয়টা বাজি অফিস স্যার আছে নয় কি
আর আগে সিটি আগে নলেজ না আচ্ছা ইয়ান কি লইতো মানা করছে নাকি অন্যরা অর্ডিন্যান্স আছে এই ব্যাপারে একটু হন্ত না অন হাড়ে কথা বল অন মোবাইল হাড়ে কথা বল নাই দর্শক আপনারা শুনছেন উনি বারবার কিন্তু কেটে দেওয়ার জন্য বলছেন কেন কাটবো আর রিসিভ কইতো ভালো আমি দেখি আসিলেন স্যারের সাথে কথা বলি রিসিভ কইলো হ্যাঁ দর্শক আমি এখানে আসছিলাম আমি আসিলেন স্যারের সাথে কথা বলবো এখন একটু জি আসসালামু আলাইকুম জি আচ্ছা এটা সাব রেজিস্ট্রার অফিসে আমরা দিতে আসছি ওই যাতে না হয় কেউ রেজিস্ট্রি করতে না পারে কিন্তু এখানে সাব রেজিস্ট্রার এখনো পর্যন্ত আসেন নাই তারা কিন্তু এটা রিসিভও করছেন না এটা কি এ ধরনের কোনো অর্ডিন্যান্স আছে কিনা রিসিভ না করার হ্যাঁ না যে না উনি তো আসেন নাই হ্যাঁ হ্যাঁ জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে মোটামুটি এটা তো ক্লিয়ার হয়ে গেল যে মানে কত বড় এটা চক্রান্ত এটা তো মানে ক্লিয়ার হয়েছে আপনার আমি ঠিক আছে আমি পরে কথা বলবো ওর সাথে ওকে ওকে তো দর্শক যেটা বলছিলাম আমি অবস্থান করছি হাটহাজারী সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রি অফিসের এখন বাইরে অবস্থান করছি এখন দিনের বাজে প্রায় 12টা এখানে হেজিং হওয়ার কথা না এখানে কোনো কথা বলারও কথা না আমাদের যে কাজে আসছি ওই কাজ হলে কিন্তু এখানে আমি প্রতারিত হচ্ছি আমি হয়রানির শিকার হচ্ছি বা যে কোনো XYZ যে কোনো অফিসে একটা দরখাস্ত দিলে একটা রিসিপ্ট কপি কিন্তু অফিস থেকে দেয় এটা ক্লাস 5 যারা পাস করছেন তারাও বুঝেন কিন্তু এখানে কিন্তু তারা রিসিপ্ট কপি দেওয়ার ব্যাপারে কমপ্লিটলি অনীহা প্রকাশ করছেন কেন দিচ্ছেন না সেটাই বুঝতেছি না তো দেখা যাক আসলে কি হয় আমি বাইরে আসছিলাম একটু এখন কি হয় একটু দেখার আমি আসলে কেন দিচ্ছেন না সেটা একটু দেখার বিষয় দেখি দেখান দেখান এটা দেখান অবাজে এটা 20 বছর সাংবাদিকতা এটা দেখুন না হনদিন দেখুন না আরে এটা হনাকে আইয়ে কি রে ব্যাক কিন্তু তো আছে রাতে হনে কি রে লগরে কথা কি হইলো এখানে রিসিভ করো একবার তো রিসিভ করলে এখন দর্শক আপনারা যারা যুক্ত আছেন প্রশাসনের যারা আছেন তারাও নিশ্চয়ই দেখছেন এই দেখেন এখন কিন্তু এটা রিসিভ হয়ে গেছে তাহলে সাধারণ যারা সেবা প্রার্থী আছে সাধারণ পাবলিক আছে তাদের অবস্থা কি তাদের কুটির জুট কোথায় তারা কি কারণে মানুষকে এভাবে হয়রানি করে এটা আমার জানতে চাওয়া আমার সমস্ত ফেসবুক বন্ধু এবং যারা প্রশাসনের দায়িত্বশীলরা আছেন তারা এটা আমাদেরকে নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবেন হাটহাজারী এই যে ভূমি অফিসের এক জালিয়াতি ধরা পড়ছে আমার চোখে এবং সংগঠিত হয়েছে ঘটনাটা আমার সাথেই হাটহাজারী ভূমি অফিসের যেই ঘটনা সদ্য বিদায় হওয়া যে রমিস উদ্দিন তিনি কিন্তু একটা ভুয়া কতিয়ান বলা যায় এটাকে ভুয়া কতিয়ান তিনার সাথে আমি গতকালও ফোনে কথা বলার চেষ্টা করেছি তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছি তিনি কিন্তু রিসিভ করেন নাই তিনি কিভাবে এই কাজটা করেছেন এটা আমি জানবো এটার সচিত্র প্রতিবেদনও আপনারা নিশ্চয়ই পাবেন এখানে মানুষ কিভাবে যে হয়রানির শিকার হচ্ছে এই জিনিসটা তুলে ধরার জন্য মূলত আমি এখানে আসছি প্রথমে তারা কিন্তু আমার যে কপি এটা কিন্তু নিতে চান নাই যখন অনেক হ্যাচিং হওয়ার এক পর্যায়ে তিনি কিন্তু এটা রিসিভ করতে বাধ্য হয়েছেন এভাবে সাধারণ পাবলিকদেরকে তিনারা হয়রানি করছেন আমার মনে হচ্ছে এখন আমি একজন অ্যাজ এ পাবলিক হিসাবে আমার মনে হচ্ছে এই সমস্ত 2 নাম্বারের সাথে তারাও যুক্ত ভূমি অফিস এবং যে দায়িত্বশীল কর্মকর্তারা তাদেরকে জিম্মি করে তারা এমনও তথ্য আছে
এমনও তথ্য আছে আমার কাছে ভূমি অফিসের যিনি অ্যাসিস্ট্যান্ট সাহেব তাদেরকে পর্যন্ত তারা ভূমি অফিসের দালালরা পরোয়া করেন না। সকাল থেকে রাত পর্যন্ত, রাত অবধি যতক্ষণ পর্যন্ত অফিস খোলা থাকে ততক্ষণ পর্যন্ত দালালদের এখানে ঘুর করতে দেখা যায়। আমি এরপরে ভূমি অফিসের যে সমস্ত দালালরা ওখানে ঘুর করে তাদেরকে নিয়ে একটি লাইভ করব। আমি এই মুহূর্তে হাটহাজারী সাব রেজিস্ট্রার কার্যালয়ের সামনে অবস্থান করছি। এখানে কিন্তু মানুষের বিস্তর অভিযোগ, তারা কিন্তু স্থানীয় যারা লোকাল যেগুলো মাস্তান বলা যায়, মাস্তান বিভিন্ন রকম তাদেরকে ইউজ করে যারা সাধারণ সেবা প্রার্থীরা আছেন তাদেরকে জিম্মি করে রাখে, ভয় দেখান। চাচা অনর কি সমস্যা চাই এখন দলিল নাই না? দেখেন আমি আনঅফিসিয়ালি অ্যাকচুয়ালি আমি প্রস্তুত ছিলাম না এখানে এসে আমার লাইভ করতে হবে। এটা আমি দীর্ঘ 22 বছর ধরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। অনার্স সেকেন্ড ইয়ারে যাওয়ার পরে আমি সাংবাদিকতা পা রাখি। ওটা বিশ্ববিদ্যালয় লাইফ শেষ করার পরে আমি কিন্তু হাটহাজারীতে আমার নিজ এলাকায় সাংবাদিকতা করছি। বিভিন্ন জাতীয় স্থানীয় পত্রিকায় আমি কাজ করছি। আমি বর্তমানে আছি হাটহাজারী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হিসাবে। দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করাকালীন অবস্থায় বিভিন্ন জনগণ কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে বিভিন্ন সময় বলেন, কিন্তু প্রমাণস্বরূপ যেটা আমাদের লাগে ওইটা দিতে না পারার কারণে আমরা কিন্তু এটা জনগণের সামনে তুলে ধরতে পারি না এতদিন ধরে। কিন্তু আজকে যখন আমি নিজের একটা বিষয় নিয়ে এখানে আসলাম, দেখলাম যে আসলে বিষয়টা কি। আসলে বিষয়টা হচ্ছে এইটা একটা বিশাল একটা চক্র, তাদের সাথে সকলের লিয়াজও আছে, তারা মিলেমিশে মূলত এই কাজগুলো করেন। রিসেন্টলি আমি আরেকটা কথা বলে রাখি, এক আমেরিকা প্রবাসী যেনার বাংলাদেশের পাসপোর্ট নাই, তারপর তিনি ওই জায়গায় রেজিস্ট্রি করার যোগ্য ছিলেন না, সেই রকম একটা রেজিস্ট্রিও কিন্তু তারা কমপ্লিট করে দিয়েছেন। এখানে ওই তথ্যও আমার হাতে এসেছে। আমি এটা পর্যায়ক্রমে এগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি এটা নিউজ আকারে আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের সুবিধার্থে এই দুর্নীতিগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, আপনারা সোচ্চার হবেন। এই যে আমি আসার পরে আমি একজন সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরেও আজাদী পত্রিকার মতো একটা পত্রিকায় কাজ করি, এই পরিচয় দেওয়ার পরেও কিন্তু তারা আমার এই রিসিপ্ট কপিটা দিতে রাজি হন নাই, তালবাহানা করছিলেন। যখন আমি উত্তেজিত হই, আমার মেজো ভাই যিনি টেকনাফ সরকারি কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের হেড, তিনি যখন উত্তেজিত হন, কারণ জানতে চান কি কারণে আপনারা অফিস কপি দিবেন না, আমিও একজন সরকারি কর্মকর্তা, এটা বলার পরেও কিন্তু তিনি পাত্তা দিচ্ছিলেন না। যিনি ডেস্কে বসা ছিলেন, নিশ্চয়ই আমার লাইভে আপনারা তিনাকে দেখেছেন। সাব রেজিস্ট্রার সাহেব কিন্তু নাই, সাব রেজিস্ট্রার সাহেব বিকালের দিকে হয়তো আসবেন, এই ধরনের তথ্য আমরা পেয়েছি। তিনি আসলে আমি তিনার সাথেও কথা বলবো। তো দর্শক, আপনারা যদি সাব রেজিস্ট্রার অফিসে কোনো ধরনের হয়রানির শিকার হন, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রার অফিসের যে কোনো ধরনের হয়রানি আপনারা আমার কাছে প্রমাণ সহকারে আমার সামনে তুলে ধরবেন। আমি এটা জনগণের সামনে তুলে ধরবো, এটার বিরুদ্ধে আমি নিউজ করব, এটা নিয়ে আমি লেখালেখি করব। দেখি এখানে কোন বাপের পুত এটা ঠেকাই এবং তারা কারা, এটার পেছনে যে সমস্ত দালাল, যে সমস্ত ফরিয়ারা আছে, তাদেরকেও আমি প্রকাশ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন। অবশেষে যেটা বলতে চাচ্ছি, আমি এতক্ষণ সংযুক্ত ছিলাম হাটহাজারী সাব রেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে। অনেক হ্যাচিংয়ের পরে তিনি কিন্তু এই রিসিপ্ট কপি দিতে বাধ্য হয়েছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নিশ্চয় অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসবো। সেই পর্যন্ত শুভকামনা সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।